সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মাজা ঘষার জন্য ভিমবার শেষ। অনেক আগেই নিয়ে আসা দরকার ছিল। দোকানপাট বন্ধ থাকবে বলে যাওয়া হয়নি। তো সকালবেলা উঠেই নিচে গ্যারেজে গেলাম, দেখি দোকানটা খোলা আছে। ভীম নিয়ে এসে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে ফেললাম। নাস্তা তৈরি করার পর দেখতে গেলাম ভোট কেন্দ্রের অবস্থা। রোডের অপর প্রান্তেই ভোটের ব্যবস্থা করা হয়েছে, সামনে স্কুলে ভোট দেওয়া হবে। তো সেখান থেকে ঘুরে এসে দুপুরে রান্নার জন্য একটু শাক পাতা কেটে বেছে নিলাম, দেখলাম কোনো ঘাস পাতা আছে কিনা। এরপর ছোট ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে বিছানা রেখেই আমি বিছানাটা গুছিয়ে নিতে শুরু করলাম। অনেক দিন থেকে বিছানা পরিবর্তন করা হয় না। আগে তো সপ্তাহে চেঞ্জ করে ফেলতাম বিছানার চাদর, কিন্তু এই র্যাক্সিন বিছানোতে আর চাদর চেঞ্জ করা হয় না সেইভাবে। র্যাক্সিন মুছে নিলেই হয়, তাই এবার প্রায় মাসখানেক দেরি হয়ে গেল অনেক কাজের ভিড়ে। বিছানার চাদর চেঞ্জ করার সময়ই হয়নি। তো বাচ্চার স্কুল ছুটি, প্রশিক্ষণ কেন্দ্রের ছুটি সব কিছু মিলিয়ে অনেকটা সময় পেয়েছি। ৪-৫ দিন হাতে পেয়েছি ছুটি। তাই চিন্তা করলাম আজকে বিছানা সব কিছু ধুয়ে দিব এবং র্যাক্সিন-ট্যাক্সিন সব পরিষ্কার করে নিব। তো সব খুলে বালিশের কভার-টভার খুলে ভিজে দিয়ে আসলাম। আর এরপর বিছানায় নতুন একটা বেডশিট বিছিয়ে দিলাম। বিছানায় নতুন বেডশিট থাকলে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার পুরান জীর্ণ শীর্ণ ময়লা বিছানা একদমই পছন্দ হয় না। আর আমার পরিবারের সদস্যদের অ্যালার্জির সমস্যাটা রয়েছে, যার কারণে ময়লা জিনিসটা আমি বেশি দিন ইউজ করি না বা চাদর বিছানায় বেশি দিন ফেলে রাখি না। ঘর গুছিয়ে চলে আসলাম রান্নাবাড়ি করার জন্য। আর এসে দেখি সকালের খাবার খেয়ে প্লেট বাটি সব পড়ে আছে, তাই আগে সেগুলো পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার শেষ করতেই দুই ভাই বোনের চিৎকার চেঁচামেচি শুনে ঘরে দৌড়ে গেলাম, দেখি দুই ভাই বোন খেলা নিয়ে মারামারি করছে। এরপর কিছু ধুয়ে রাখা ডিম সেগুলো শুকনো করে ফ্রিজে রেখে দিলাম। আর তারপরে চলে এসেছি দুপুরের খাবার রান্না করার জন্য। সব জোগাড় করে নিয়ে একবারে বসিয়ে দিব ২ চুলায়। একদিকে গ্যাসে বসিয়ে দিব, অন্যদিকে ইন্ডাকশানে। ২টা থাকলে খুব সুবিধা হয়। আত্মীয় আসলে তো আরও সুবিধা। যাই হোক, কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ইলেকট্রনিক্সের দোকানদারেরা লাভবান হয়েছে, কারণ তাদের ইন্ডাকশন ইনফ্রারেড চুলা প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। তো দুপুরের রান্না কমপ্লিট করে নিয়েছি, বাচ্চাদের খাবার খাইয়ে দিয়ে ঘরে গিয়েছি একটু বিশ্রাম নিব। কিন্তু এর মধ্যে আত্মীয় এসেছে, তাদের সাথে গল্পগুজব করে বিদায় হওয়ার পরপরই সন্ধ্যার নাস্তা তৈরি করে আজকের মতো আমার ব্লগটা শেষ করে দিলাম। হাফেজ।